আজ চলে আসলাম বিজয়নগর চতুরপুর এলাকায় খোকন ভাইয়ের কমলা বাগানে। চলেন খোকন ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনি। খোকন ভাই, বাগান কত বছর যাবত এটা? এই বাগানটা হয়েছে 4 বছর যাবত। 4 বছর যাবত না? আচ্ছা, কতদিন আগে এটা ইয়ে করতে মানে আসে, কতদিন সময় নিয়ে এটা লাগানো আপনি 2 বছর পর থেকে ফলন দেয় আর কি। ফলন দেয় না? জি আচ্ছা, ইনশাল্লাহ। তারপরে আপনার এখানে তো মনে হয় অনেক দূর দূরান্ত থেকে লোক আসে নাকি? জি অনেক দূর দূরান্ত থেকে লোক আসতেছে। প্রতিদিন প্রায় কয়েক কেজির মতো বিক্রি করতে পারেন? প্রতিদিন 1 থেকে 150 কেজির মতো বিক্রি হয়। বিক্রি হয় না? কতদিন যাবত বিক্রি চলতেছে চলমান? এই তো এক মাস। 1 মাস যাবত না? নভেম্বরের 8 তারিখ থেকে বিক্রি শুরু করছি। যাক, এটা তো এটার কারণে তো আপনার একটা কর্মসংস্থানের সুযোগ হয়েছে এবং এটা তো আপনার নিজে উদ্যোক্তা না, উদ্যোক্তা হিসেবে এটাতে ভালো ভালো অবস্থানে আছেন ইনশাল্লাহ। জি জি ইনশাআল্লাহ দোয়া করবেন। আচ্ছা, হঠাৎ করে মাথায় কিভাবে আসলো প্ল্যানটা যে বাগান করবেন? এটা আমি সর্বপ্রথম চুয়াডাঙ্গা জেলায় একজন লোক ব্যক্তিকে দেখি যে আপনি এই কমলাগুলা ওনার বাগানে আছে আর কি। তখন আমি ওনার সাথে যোগাযোগ করি, ওনার নাম্বার নিয়ে করে ওনার থেকে আমি চারা সংগ্রহ করি। আচ্ছা, ঠিক আছে। খোকন ভাই, আমরা দেখতে পাচ্ছি খোকন ভাই বিজয়নগর বিষ্ণুপুর এরিয়ার ওনার কমলা বাগানটি খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর। আপনারা শুনতে পেলেন যে খোকন ভাইয়ের মুখ থেকে চুয়াডাঙ্গা এক ভাইয়ের কাছ থেকে উৎসাহ পেয়ে ভাইও কাজটি শুরু করেন 4 বছর ধরে। সবাই ইচ্ছা করলে এসব উদ্যোগ নিয়ে এভাবে কমলা চাষ করে সফল উদ্যোক্তা হতে পারেন। আমি যে সকল ভাইরা কর্মসংস্থানের কথা চিন্তা করতেছেন তাদেরকে বলবো, আপনাদের ইচ্ছাশক্তিটা বাড়িয়ে দেন। ইচ্ছা করলেই আমরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি। দেখেন ভাইয়ের বাগানটা অনেক সুন্দর ছিল। একটু ইচ্ছাশক্তি থাকলে, কিছু জমি থাকলেই এভাবে চাষ করে সফল উদ্যোক্তা হতে পারেন। ভাইয়ের বাগানটা খুবই পরিষ্কার ছিল, খুবই সুন্দর ছিল, আর খুবই মনোরম পরিবেশ। একটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশও দেখা যাচ্ছিল, আর প্রচুর কমলা। বাগানে কিছু কিছু গাছ ছিল এরকম যে কমলার ভারে নুয়ে পড়ছে, এরকম কিছু একটা। আর অসাধারণ ছিল, কালারফুল, কালারগুলো দেখতে ভালো লাগতেছিল। প্রতি গাছটা আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। আর ভাবা যায় আমাদের দেশে ওইভাবে এত সুন্দর করে কমলা চাষ হচ্ছে, এভাবে আসলে আমরা দেখতে পারতেছি, সেটা আসলে বিশাল কিছু। আসলে ধন্যবাদ দিব যেসব ভাইয়েরা এরকম সুন্দর সুন্দর উদ্যোগ গ্রহণ করে এভাবে আসলে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিচ্ছেন। ধন্যবাদ দিব সেই সব ভাইদেরকে। আমার মেয়ে ছেলেরা গেছিল বাগানে, তারাও ঘুরে ঘুরে দেখতেছিল। আসলে তারা খুবই খুশি এত সুন্দর একটা বাগান দেখে। এভাবে খুবই, আমার ছেলে তো এই যে কমলা পকেটে নিল একটা, তারপরে হাঁটি হাঁটি পা পা করে সে